আল্লাহ বলেন যাদের মিজান হালকা হয়ে যাবে, যাদের দাড়ি পাল্লা হালকা হয়ে যাবে, এরা ওই সকল মানুষ যারা ক্ষতিগ্রস্ত, নিজেদেরকে ক্ষতির মুখে ঢেলে দিয়েছে। তারা দুনিয়াকে বুকে নিয়ে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে, দুনিয়ার অধিবাসীদের মোহাব্বত দেখতে দেখতে তার এত মশগুল হয়ে গেল, যার কারণে সেই নিজেকে নিজে ক্ষতির মধ্যে ফেলে দিল এবং তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। আর একটু বড় করে বলেন। এই জাহান্নাম 7টা। কয়টা বলেন? 1 নাম্বার জাহান্নাম। 1 নাম্বারের নাম হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামটা একটা জাহান্নাম থেকে আরেকটা জাহান্নামের দূরত্ব হচ্ছে 500 বছর। একটা শেষ হওয়ার আরেকটা সন্ধান পেতে পেতে 500 বছরের রাস্তা। এই জাহান্নামের 7টা স্তবকা আছে। এই 7টা জাহান্নামের মধ্যে প্রথম নাম্বার জাহান্নাম, যেটার নাম হচ্ছে জাহান্নাম, এই জাহান্নামটা এমনভাবে মানুষকে আঘাত করবে, উপর থেকে যখন আগুন কয়লা ঢালা হবে, নারী পুরুষ তাদের চেহারা জ্বলে যাবে, একজন মানুষ আরেকজনকে চিনবে না। নাউজুবিল্লাহ বলেন। নবী বলছেন 7টি জাহান্নামের মধ্যে সবচেয়ে হালকা আযাব হবে এই জাহান্নামের মধ্যে। নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী বলেন দ্বিতীয় নাম্বার জাহান্নামের নাম লাযা। আল্লাহর কোরআন বলছেন ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। হচ্ছে লাযা। এই লাযা নামক এই জাহান্নামটা নাযাআতান লিশ-শাওয়া, তার চামড়াগুলি খুলে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এবং আল্লাহর ওয়াহদানিয়ত, রাসূল পাকের রিসালাত, আল্লাহর উলুহিয়ত, রাসূল পাকের নবুয়ত, আল্লাহর একত্ববাদ এবং রাসূলুল্লাহর মর্যাদা যারা মনে প্রাণে মেনে নিতে পারে নাই, তাদের জন্য নির্ধারিত জাহান্নাম এই লাযা। তাদের চামড়াগুলি খুলে নেওয়া হবে। শুধু তাই নয়, ওই সকল অবিশ্বাসীদেরকে এই লাযা নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বলি নাউজুবিল্লাহ। 3 নাম্বার হচ্ছে সাকার। যেই জাহান্নামটা শুধুমাত্র বনি আদমের মাংসগুলি কুড়িয়ে কুড়িয়ে খাবে। একজন জীবিত মানুষ তার কাছ থেকে যেমনিভাবে চামড়া মাংস খুলে ফেললে যে অবস্থাটি, অনুরূপভাবে এই জাহান্নামের ফেরেশতারা ওই মানুষের কাছ থেকে গোশতগুলি তার নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ফেলবে। নিতে নিতে একটা মাত্র অংশ হাড় খাবে না, শুধু মাংস ভক্ষণ করবে। তার নাম হবে সাকার। 4র্থ নাম্বার জাহান্নামের নাম হুতামা। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ওয়া মা আদরাকা মাল হুতামা, নবী গো আপনি জানেন হুতামা কি? হুতামা এমন একটা জাহান্নাম, নারুল্লাহিল মুকাদা, যেই জাহান্নামের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত আগুন প্রজ্বলিত থাকে। নাউজুবিল্লাহ বলেন। এই আগুন দীর্ঘদিন পর্যন্ত চলন্ত থাকবে, জ্বলন্ত আগুনের কয়লা, অগ্নি, স্ফুলিঙ্গ, এটাই। আর 5ম নাম্বার হচ্ছে যার নাম জাহিম। আল্লাহর কোরআন বলছেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই জাহিম এমন একটা জাহিম যেখানে পাহাড়ের যেই পাহাড়গুলি হচ্ছে বড় বড় পাথরের, আর এই পাথরগুলি পৃথিবীর এক একটা পাথর সমগ্র পৃথিবীর সমান, এই বড় বড় স্তূপ দিয়ে এই পাথরগুলি থাকবে। আর কিছুক্ষণ পর পর যারা জাহিমের অধিবাসী হয়ে যাবে, এই সকল জাহিমের অধিবাসীদের উপর বড় বড় পাথরগুলি নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোরআন বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর কোরআন থেকে সাক্ষ্য দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের মিজানটা ভারী হবে, সাকুলাত ভারী হবে, নেকি বেশি হবে, নেকির পরিমাণ যাদের বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা সুসংবাদ দিবেন, যেই সুসংবাদের কারণে তাদের চেহারা দিয়ে সে আনন্দ বের হয়ে যাবে। সুবহানাল্লাহ।
ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার মিজানের পাল্লাটা হালকা হয়ে যায়, ফা উম্মুহু হাওিয়া, তার জন্য হাওিয়া নামক জায়গাটা নির্ধারণ করা হচ্ছে। যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, দুনিয়াতে যেমনিভাবে জেল হচ্ছে, 10 বছরের সশ্রম কারাদণ্ড হচ্ছে, 10 বছরের বিনা শ্রমে কারাদণ্ড হচ্ছে, জরিমানা হচ্ছে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা, আর আরো জটিল হলে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হচ্ছে। কিয়ামতের ময়দানেও আল্লাহ এইভাবে স্তবকা রাখলেন, স্তর ভাগ করে রাখলেন। এই জাহিমের মধ্যে তারাই পড়বে যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আর 5 নাম্বার হচ্ছে সাইর। এই সাইরের মধ্যে এমন একটা জাহান্নাম, যে সাইরের মধ্যে 300টা প্রাসাদ থাকবে, বড় বড় উঁচু উঁচু দালান থাকবে। প্রত্যেকটা রুমে, প্রত্যেকটা প্রাসাদের মধ্যে 300টা করে রুম থাকবে। এক একটা রুমের মধ্যে এক এক ধরনের আযাব। কোন রুমের মধ্যে বিষাক্ত সর্প, আবার কোন রুমের মধ্যে বিষাক্ত বিচ্ছু, এভাবে যত ধরনের দুর্গন্ধযুক্ত খাবার, পচা পানীয়, সব কিছু এই 300 রুমের মধ্যে নির্ধারণ থাকবে। যারা যতটুকু গুনাহ করেছে, যাদের উপর যেই ফেরেশতাদের উপর আল্লাহ যাকে যেই নির্দেশ দিবেন, তাকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। আর 7ম নাম্বার হচ্ছে হাবিয়া। আমি বলেছিলাম এই হাবিয়া হচ্ছে একটা নারুন হামিয়া, যেখানে শুধুমাত্র আবাদুল আবাদ অগ্নি স্ফুলিঙ্গ জ্বলতেছে। যেই আগুনগুলি এক মুহূর্তের জন্য বন্ধ হয় নাই, এই ধাও ধাও করে আগুন জ্বলছে। এই আগুনগুলির উপর আপনাকে আমাকে যদি বৎকার হয়ে যায় নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। এই জাহান্নাম 7টি জাহান্নাম। এই হাভিয়ার মধ্যে যারা ঢুকবে, এরা আর কখনো বের হতে পারবে না, এরা চিরস্থায়ী জাহান্নামী। শুধু তাই নয়, তাদের হাত পা বেঁধে ফেলা হবে, উপর করে কাঁধের সাথে হাত পা বেঁধে তার উপর এই হাভিয়ার পাথর যখন ছড়িয়ে দেওয়া হবে, সেই ক্ষত বিক্ষত হবে, আবারও ঠিক হয়ে যাবে, আবারও ক্ষত বিক্ষত, এভাবে আবাদুল আবাদ তার শাস্তি চলতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এই 7টা জাহান্নামের মধ্যে 7টা তবকা আছে, স্তর আছে। প্রত্যেকটা তবকার মধ্যে 70,000 করে পাহাড় আছে। প্রত্যেকটা পাহাড়ের মধ্যে 70,000 করে করে আগুনের স্ফুলিঙ্গ আছে। প্রত্যেকটা শাখার মধ্যে আবার 70,000 আগুনের টুকরো আছে। আবার প্রত্যেকটা টুকরের মধ্যে প্রজ্বলিত এক একটা ময়দান হবে, যেখানে মানুষ দাঁড়াতে পারবে না, এই প্রজ্বলিত আগুনের উপর দাঁড়িয়ে থাকবে। প্রত্যেকটা জায়গার উপর, ময়দানের উপর এক একটা আগুনের ঘর তৈরি হবে। এই ঘরের মধ্যে আল্লাহর নাফরমান বান্দা যারা আল্লাহর ইবাদত থেকে দূরে থেকে পরিবার দুনিয়ার রং তামাশায় ব্যস্ত ছিল, আরেকজনের ছিদ্র অন্বেষণে আরেকজনের উপর জুলুম করে নিজের জীবন অতিবাহিত করেছে, তাদেরকে ওই আগুনের ঘরগুলিতে ঢুকিয়ে দিয়ে আগুনের সেই দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে। সেখানে চিৎকার করতে থাকবে, কেউ শুনতে পাবে না তার চিৎকার, শুধু আবাদুল আবাদ করতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এই জাহান্নামগুলি আল্লাহ বনি আদমের জন্য, মনে করবেন না যে সেখানে আমি নাই মনে হই। আপনার আমল যদি সেখানে থাকে, অবশ্যই আপনাকে সেখানে পড়তেই হবে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত শোনো, যারা কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফিক, এই 4 শ্রেণী, এরা আবাদুল আবাদ চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। আর যারা গুনাহগার কিন্তু ঈমান এনেছে, নামাজ পড়েছে, তাওবা করেছে, আল্লাহর কাছে গুনাহ করার পরেও নিজের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, ওই সকল বান্দাদের জন্য নির্দিষ্ট পরিমাণ সাজা ভোগ করার পর আল্লাহর যদি দয়া হয়, নবীজির শাফাত যদি তার উপর নসিব হয়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। জাহান্নাম এমন একটা ভয়াবহ, হযরতে হুজুর গাউসে পাক শাহিন সাহেব বাগদাদ গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে রাসূলুল্লাহর এই হাদিসগুলি উনি নোট করেছেন।
যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন কায়েম করবেন, এই কিয়ামতের ময়দান হঠাৎ করে চতুর্দিকে একেবারে ঘোর অন্ধকার হয়ে যাবে। যেমনিভাবে একটা টর্নেডো আসলে, সাইক্লোন হলে দুনিয়া একেবারে অন্ধকার হয়ে যায়, রাতের ন্যায় হয়ে যায়, ঠিক অনুরূপভাবে এমনভাবে আল্লাহর এই হঠাৎ করে আসমানি জগতের ফেরেশতারা উপস্থিত থাকবে। বনি আদমরা সবাই ওই ময়দান, হাসরের ময়দানে উপস্থিত, অন্ধকার হয়ে যাবে, একজন আরেকজনের দিকে তাকাবে কিন্তু কেউ কাউকে দেখবে না। এভাবে আবাদুল আবাদ এক বর্ণনায় 70,000 বছর, এক বর্ণনায় 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। এভাবে দাঁড়াতে দাঁড়াতে হঠাৎ করে আল্লাহ বিজলি যেভাবে চমকিয়ে আলোকিত করে দেয় পুরো পৃথিবীকে, হঠাৎ করে এভাবে বিজলি বর্ষণ শুরু হবে। যখন আসমান থেকে এভাবে বজ্রপাত হবে, সেই বজ্রপাতগুলিতে আবার আলোকিত হয়ে যাবে। দেখা যাবে আল্লাহর একটা কুদরতি সিংহাসন, সেই সিংহাসনের চতুর্দিকে আল্লাহর নূরি জগতের ফেরেশতারা এরা সবাই তাসবিহ পড়তেছে। আর বনি আদম, আদম সফিউল্লাহর উম্মত এক কাতারে, আর নূহ নাজিহুল্লাহর উম্মত এক কাতারে, ইমামুল আম্বিয়ার উম্মত এক কাতারে, এক জায়গায় মুনাফিক, এক কাতারের মধ্যে কাফির, এক কাতারের মধ্যে মুশরিক, আরেক কাতারের মধ্যে গুনাহগার, এক কাতারের মধ্যে সিদ্দিকিন, আরেক কাতারের মধ্যে আল্লাহ পার্থক্য করে ফেলবেন। বলবেন দুনিয়াতে যেমনিভাবে তাদের সাথে ছিল না, তাদের পথে যাও নাই, নবী ওলিদের পক্ষে ছিল না, নবী ওলির রাস্তা দেখাইছেন, এই রাস্তায় তুমি থাকো নাই, আজকে কিয়ামতের ময়দানেও আমি তোমাদেরকে সেখানে রাখবো না, আজকে তাদের কাছ থেকে দূরভীত হয়ে যাও। নবীর কাতার একটা, ওলির কাতার একটা, সিদ্দিকের কাতার একটা, শহীদের কাতার একটা, আর গুনাহগারের কাতার একটা। যারা নবী অবমাননা করেছে, ওলিদের সাথে বিরোধিতা করেছে, এদের কাতার আলাদা, এদের সাথে এদের কোনো মিল থাকবে না। সুবহানাল্লাহ। এখানে না মিললে সেখানেও নেই। আজলে উনকে পানা আজ मदद मांग उनसे फिर ना नेंगे कयामत में अगर मानो गया। मानते होले आजके मानो, कयामतेर मयदाने मानले कोनो लाभ। আল্লাহর নবী বলেন উম্মত শোনো, এমন সময় দেখা যাবে চতুর্দিক থেকে যখন ভয়াবহ আওয়াজ আসবে, আর এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উদ্দেশ্যে বলবেন, এ ফেরেশতারা মিজান তাকাও, আস্তে আস্তে বিচারের কাঠগড়ায় সবাইকে নিয়ে আসো। আমরা বনি আদম থরথর করে কাঁপতে থাকবো। যারা গুনাহগার, যারা জানা করেছেন, যারা গুনাহ করেছেন, যারা মিথ্যা বলেছেন, যারা চুগলখড়ি করেছেন, নামাজ পড়েন নাই, যারা রোজা রাখেন নাই, যারা দুনিয়ার প্রেমী ছিলেন, শয়তানের পূজারী ছিলেন, শয়তানকে বেশি প্রাধান্য দিতেন, শয়তান যেদিকে আপনাকে নিয়ে যাই আপনি সেদিকে চলে যেতেন, আল্লাহর ঘরের দিকে আপনি আসেন নাই। এমন সময় ওই ব্যক্তিগুলি থরথর করে কাঁপতে থাকবে, তার গলা শুকিয়ে আসতে থাকবে, তার চোখ নীলবর্ণ হয়ে যাবে, সেই ভয়ে কাঁপতে থাকবে। তার আমল যখন দেওয়া হবে দেখা যাবে মিজানের পাল্লা হালকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রজ্বলিত আল্লাহর কুদরতি রাগ চলে আসবে। এই ব্যক্তির আমল নামা যখন খুলবে দেখা যাবে কুলে হে বদকা রিয়ু কি দফতর। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বদকারের যখন দফতরগুলি খুলবে দেখা যাবে তার এই আমলের মধ্যে আরেকজনের রিজিক তার পেটের মধ্যে, এই চোখ দিয়ে জানা করেছে, এই হাত দিয়ে অপরাধ করেছে, আরেকজনকে মেরেছে, আরেকজনের রিজিকগুলি ভক্ষণ করেছে। এভাবে তখন তার এই আমলগুলি দেখে দেখে আল্লাহর কুদরতি রাগ চলে আসবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, আল্লাহর ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা দূরে দূরে গিয়ে 70,000 ফেরেশতারা 70টি রশি নেবেন, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা। এই ফেরেশতারা সেই জাহান্নামকে টেনে নিয়ে আসবেন, আর অপরদিকে এই জাহান্নামকে স্থাপন করবেন। এদিকে আল্লাহর কুদরতির সিংহাসন, এরপরে আল্লাহ পুলসিরাত রাখবেন, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম, এরপরে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা দরজা খুলে দিবেন, সেই জান্নাতের খুশবু এমন ভাবে চলে আসবে হাসরের ময়দানবাসী সবাই খুশি হয়ে যাবে। এমন সময় তারা ইচ্ছা করবে যেন জান্নাতে চলে যায়। আল্লাহ বলবেন নিষেধ, এখনো পর্যন্ত কারো যাওয়ার পারমিশন নাই। এভাবে যেতে যেতে আল্লাহ বিচারের কাঠগড়ায় আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই 70,000 ফেরেশতা 70টি লাগাম নিয়ে যখন জাহান্নামকে
হাজির করবেন, জাহান্নামের একটা দরজা খুলে দিবেন, জাহান্নাম থেকে দীর্ঘদিন পর একটা বাতাস আসবে, যেই বাতাসটা সমগ্র হাসরবাসী বেহুশ হয়ে যাবে। বিসমিল্লাহ বলেন। এই হাসরবাসী সবাই বেহুশ। আল্লাহ আবার তাদেরকে আগের অবস্থায় আনবেন, তারা হুঁশে ফিরে এইবার তাদের সেন্স যখন আসবে